হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব নদীর দেশি চিংড়ি ভুনা। চিংড়ি ভুনা করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, একদম বাদামি কালার জানি হয় এরকম ভাবে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের কালার সুন্দর হয়ে এসছে। এখন আদা রসুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, হালকা পানি দিয়ে কষাবো। এবার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মশলা কষাতে থাকবো। রান্নার মূল উপাদান হচ্ছে মশলা কষানো। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। চিংড়ি ভুনা করতে তুমি যত কষাবে রান্না তত বেশি সুন্দর হবে। চিংড়ি রান্নার মূল বিষয়টাই হচ্ছে একদম ভালো করে কষাতে হবে। যত সুন্দর করে চিংড়ি কষাবে এটা টেস্ট তত বেশিই ভালো হবে। একটি অন্যরকম লাল লাল ঝালঝাল কালার আসবে। হালকা পানি দিয়ে কষাবে, একটু পানি দেবে, আবার কষাবে। যত কষাবে রান্না তত সুন্দর হবে, তেল একেবারে ভেসে উঠবে। এবার টমেটো দিয়ে দিব। টমেটোগুলো কেটে দিয়ে সুন্দর করে হালকা হালকা করে কষাতে থাকবো মিডিয়াম জালে। একদম ভাজা ভাজা করে কষাবো। জিরা ফাঁকি দিয়ে দিব, ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবার কষাবো। এবার পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে হালকা নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে সুন্দর করে জাল দিব। কাঁচামরিচ ফালা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো জাল দিতে থাকবো মিডিয়াম জালে। জাল দিতে দিতে হালকা নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ হবে।